আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারকাতুহু। প্রিয় দিনী ভাই ও বোনেরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ভালো থেকে থাকলে আসুন সবাই মিলে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। সারাদিন টাকার পিছনে দৌড়ান, রিজিক নাই, বিপদ লেগেই আছে। 5 ওয়াক্ত নামাজ পড়েন, তবুও শান্তি নাই। আচ্ছা বলেন তো, শেষ কবে মাকে জড়িয়ে ধরে বলেছেন, মা তোমাকে ভালোবাসি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা বাবার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, আর মা বাবার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজকে আমি আপনাদের এমন 5টা কথা শেখাবো যা বললে আমাদের প্রিয় মা বাবার কলিজা ঠান্ডা হয়ে যাবে, আর আল্লাহ আপনার রিজিকের দরজা খুলে দিবেন ইনশাআল্লাহ। তাই আমি আবারও রিকোয়েস্ট করছি, ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন ইনশাআল্লাহ। প্রথম নাম্বার হচ্ছে, মা বাবা আপনি কেমন আছেন? আপনার শরীর ভালো আছে তো এক সাহাবী একবার যুদ্ধ থেকে এসে আগে মায়ের কাছে গিয়ে এই কথা জিজ্ঞেস করেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশি হয়ে বললেন, তুমি জান্নাতি। ফজিলত, এই একটা প্রশ্নে মা বাবা বুঝে যায় আপনি তাকে মনে রেখেছেন। 40 দিন বললে বাসায় বরকত আসবে ইনশাআল্লাহ। 2 নম্বর কথা হচ্ছে, মা বাবা আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ আপনাদের নেক হায়াত দান করুন। হাদিসে আছে, সন্তান যখন মা বাবার জন্য দোয়া করে ফেরেশতারা বলে আমিন। কখন বলবেন? নামাজের পর, ঘুমানোর আগে, বা বাবার সামনে হাত তুলে দোয়া করুন। 3 নম্বর কথা হচ্ছে, প্রিয় দিনী ভাই ও বোনেরা, মা বাবা আমাকে মাফ করে দিয়েন আমি কোনো ভুল ত্রুটি করে থাকলে। ব্যাখ্যা হলো, অহংকার ভেঙে যায়, মা বাবার চোখে পানি চলে আসে, যার জন্য মা বাবা কাঁদে, আল্লাহ তার জন্য আসমান খুলে দেন। সুবহানাল্লাহ। 40 দিনের চ্যালেঞ্জ, প্রতিদিন একবার হলেও বলুন যে, মা বাবা আমি যদি কোনো ভুল করে থাকি আমাকে মাফ করে দিন, এই কথাটি। 4 নম্বর যে কথাটি হলো, প্রিয় দিনী ভাই ও বোনেরা, মা আজকে কি রান্না করেছেন? অনেক সুন্দর হয়েছে। বাবা আপনার পরামর্শটা অনেক ভালো। প্রশংসা করুন, ছোট্ট ছোট্ট কাজের দাম দিন। মা বাবা এটাই চায়, টাকা চায় না, আপনার সম্পদ চায় না, তারা শুধু একটু সম্মান চায়। বিনিময়ে ঘরে শান্তি আসবে, ঝগড়া কমবে ইনশাআল্লাহ। ট্রাই করে দেখবেন প্রিয় দিনী ভাই ও বোনেরা। 5 নম্বর কথা হচ্ছে, মা বাবা আমি আপনাকে অনেক ভালোবাসি। এক সাহাবী এক মাকে জড়িয়ে ধরে এই কথা বলার পর তার 10 বছরের অভাব 10 দিনে দূর হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই বোনেরা, কমেন্টে সুবহানাল্লাহ বলে যাবেন। এক সাহাবী যদি মাকে জড়িয়ে ধরে কথা বলার পর তার 10 বছরের অভাব দূর হয়ে যেতে পারে 10 দিনের মধ্যে, তাহলে আমরা কেন পারবো না? লজ্জা পাবেন না? মা বাবা বুড়ো হয়ে গেলে এই কথা শোনার জন্য কাঁদে, কখন তার সন্তান তাকে জড়িয়ে ধরে বলবে যে আমি আপনাকে ভালোবাসি, আমি আপনাকে শ্রদ্ধা করি, এইরকম কথাবার্তা শুনতে তাদেরও মন চায়। ভাইয়া শুধু মুখে বললে হবে না, কলিজা থেকে বলতে হবে। 40 দিনের চ্যালেঞ্জ দিলাম, আজকে থেকে প্রতিদিন এই 5টা কথা যে বলবে তার দুনিয়া ও আখিরাতের পথ চলা
জীবন উজ্জ্বল হয়ে যাবে, কখনো রিজিকের অভাব হবে না, দুশ্চিন্তায় থাকবে না, ঘরে বরকত আসবে ইনশাআল্লাহ। যেখানে মা বাবা শান্তি সুখে আছে, মা বাবার মুখে হাসি, সেখানে কোনো কষ্ট থাকতে পারে না, কোনো অভাব থাকতে পারে না। তাহলে আজকে থেকেই আমরা মা বাবাকে কষ্ট দেব না। আর একটা কথা মনে রাখবেন, মা বাবাকে কষ্ট দিয়ে হজ করলেও কবুল হবে না প্রিয় দিনী ভাই ও বোনেরা। আর মা বাবাকে খুশি করে এক ওয়াক্ত নামাজ পড়লে 100 হজের সোয়াব মিলে। সুবহানাল্লাহ। তাই প্রিয় দিনী ভাই ও বোনেরা, আল্লাহ আমাদের সবাইকে মা বাবার খেদমত করার তৌফিক দান করুন, আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং আপনার বন্ধু যে মা বাবার সাথে রাগ করে থাকে তাকে শেয়ার করুন। আর এরকম আরও ভিডিও পেতে SR ইসলামিক চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন চাপুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার সুস্থতা কামনা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।